ইরান আমেরিকার ২ সপ্তাহের যুদ্ধবিরতি শেষের পথে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে ভারত মহাসাগরে ইরান সংশ্লিষ্ট তেলের ট্যাঙ্কার দখলে নেয়ার কথা জানিয়েছে আমেরিকা। ইরানকে সমর্থন দেয়া অবৈধ নেটওয়ার্ক ভেস্তে দিতেই এই জব্দের ঘটনা। এমন সময়ে এই তথ্য সামনে এসেছে যখন অচলাবস্থার মধ্যেই পাকিস্তানে দুই দেশের দ্বিতীয় বৈঠকের জল্পনা চলছে। বিশ্বের যে কোনো জায়গায় ইরানকে সমর্থনকারী অবৈধ ও নিষিদ্ধ নৌ নেটওয়ার্কের বিরুদ্ধে এই অপারেশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইন্দো প্যাসিফিকে নতুন করে ট্যাঙ্কার আটকের এই ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ করেছে দপ্তরটি। এক্স পোস্টে ট্রাম্পের যুদ্ধ মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক জলসীমাকে নিষিদ্ধ নৌযানগুলোর আশ্রয়স্থল হতে দেয়া হবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শিপ ট্র্যাকিং সাইটগুলো জানাচ্ছে, মঙ্গলবার সকালে জব্দ করা এমটি টিফানিকে শ্রীলঙ্কা উপকূল থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান নিতে দেখা যায়। ট্যাঙ্কারটি ৩ লাখ টন অপরিশোধিত তেল ধারণ করতে সক্ষম। গত রবিবারই গন্তব্য সিঙ্গাপুরে পৌঁছানোর কথা ছিল টিফানির। বর্তমানে ট্যাঙ্কারটি কার্গোতে পূর্ণ রয়েছে। জব্দ করা টিফানি আমেরিকার ফরেন অ্যাসেটস কন্ট্রোলের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। ভারতের যে শিপিং কোম্পানির সাথে ট্যাঙ্কারটির যোগ রয়েছে সেটিও ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় রয়েছে। হরমুজে পাল্টাপাল্টি অবরোধের মধ্যে রবিবার ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ তুস্কা জব্দের ঘটনায় আমেরিকা ইরানের যুদ্ধবিরতি প্রায় ভেস্তে যাওয়ার মুখে। ওয়াশিংটনের এই অভিযানকে দস্যুতা আখ্যা দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিক জাহাজে ড্রোন হামলার দাবি করে আইআরজিসি। এর মধ্যেই এমটি টিফানিতে আমেরিকার অভিযানের ঘটনায় এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে এই ট্যাঙ্কার জব্দের ঘটনাকে ইরান উস্কানি হিসেবে দেখতে পারে বলে শঙ্কা রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।